প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আজকে আমি তোমাদেরকে পড়াবো ডিজিটাল অ্যারিথমেটিক্স। তো ডিজিটাল অ্যারিথমেটিক্স পড়তে প্রথমেই যে নলেজটা আমাদের দরকার হবে তা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি? Number system হচ্ছে a collection of digits makes a number which in general has two parts, integer and fractional, set apart by a radix point. অর্থাৎ নাম্বার সিস্টেম হচ্ছে যে কতগুলি ডিজিটের কালেকশন যেখানে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে ইন্টিজার অংশ এবং ফ্র্যাকশনাল অংশ, এবং দুটোর মাঝখানে একটা পয়েন্ট থাকবে যেটাকে আমরা বলছি র্যাডিক্স পয়েন্ট। আমি একটা সংখ্যা পদ্ধতি এখানে দেখিয়েছি যে ইন্টিজার পোর্শন এবং ফ্র্যাকশনাল পোর্শন দেখানো হচ্ছে এবং মাঝখানে একটা ডট সাইন আছে। এই ডটটাকে আমরা বলছি র্যাডিক্স পয়েন্ট। এখন আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেম। তো প্রথমেই যে নাম্বার সিস্টেমটা আছে সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এটা টু বেজ একটা নাম্বার সিস্টেম। In the binary number system, there are only two digits, 0 and 1. অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমে শুধুমাত্র দুটো ডিজিট থাকবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। বাইনারি নাম্বার সিস্টেমে ডিজিট পজিশনগুলি আমি দেখিয়েছি এবং এর র্যাডিক্স পয়েন্ট যেটাকে আমরা বলছি বাইনারি পয়েন্ট, যেটা 2 0 2 পাওয়ার 0 এবং 2 ইনভার্স 1 এর ঠিক মাঝখানে থাকবে এই র্যাডিক্স পয়েন্টটা। এরপর আমরা আসবো অক্টাল নাম্বার সিস্টেমে। এটাকে আমরা বেজ 8 নাম্বার সিস্টেম বলছি এবং অক্টাল নাম্বার সিস্টেমে 8টা ডিজিট থাকবে, 8 ডিজিটস থাকবে। ইন দ্য অক্টাল নাম্বার সিস্টেম দেয়ার আর 8 ডিজিটস। দে আর 0 1 2 3 4 5 6 and 7। অর্থাৎ টোটাল এই 8টা ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট এই নাম্বার সিস্টেমে নেই। অক্টাল নাম্বার সিস্টেমের ডিজিট পজিশনগুলো এবং এর র্যাডিক্স পয়েন্টগুলো আমি দেখেছি, যেটাকে আমরা বলছি অক্টাল পয়েন্ট। এরপর আসছে আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটার সাথে তোমরা একেবারেই পরিচিত। এটা 10 ডিজিটস নাম্বার সিস্টেম। ইন দ্য ডেসিমাল নাম্বার সিস্টেম দেয়ার আর 10 ডিজিটস। দেয়ার 0 1 2 3 4 5 6 7 8 and 9। এর ডিজিট পজিশনগুলো এবং র্যাডিক্স পয়েন্টটাও আমরা দেখিয়েছি। এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্টটাকে বলা হয় ডেসিমাল পয়েন্ট। এরপর আছে আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। In hexadecimal number system, there are 16 digits. They are 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. এই 10টা ডিজিটের পরে অতিরিক্ত আরো যে 5টা ডিজিট তারা হচ্ছে A, B, C, D, E, F। এই টোটাল 16 ডিজিট নিয়ে আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখানে A বলতে আমরা 10, B 11, C 12, D 13, E 14 and ফাইনালি F হচ্ছে 15। 0 থেকে 15 অর্থাৎ টোটাল 16 ডিজিটস থাকবে। এর ডিজিট পজিশনটা আমি দেখাচ্ছি এবং এর সাথে র্যাডিক্স পয়েন্ট, যেটাকে আমরা বলছি হেক্সাডেসিমাল পয়েন্ট। এখন কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায় সেটা দেখাবো, অর্থাৎ কনভার্সন অফ নাম্বার। প্রথমেই আছে আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারি নাম্বারে যাব, ডেসিমাল টু বাইনারি কনভার্সন। কনভার্ট দ্য ডেসিমাল নাম্বার, আমরা একটা 10 বেস নাম্বার 523.625, এটা 10 বেস নাম্বার ইন্টু বাইনারি নাম্বার। আমরা বাইনারি নাম্বারে কিভাবে কনভার্ট করছি সলিউশনটা দেখো। এখানে দেখো যে নাম্বারটা আমরা নিয়েছি এর দুটো অংশ, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল। তো ইন্টিজার পার্টে আছে আমার 523। আমরা এটাকে ডেসিমাল বাইনারি নাম্বারে নিয়ে যাব ডেসিমাল থেকে। তো প্রতি ক্ষেত্রে আমরা এই ইন্টিজারটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব এবং এর কোশিয়েন্ট এবং রিমাইন্ডারগুলিকে আমরা আলাদা করে লিখব এবং আমরা ততক্ষণই ভাগ দিব যতক্ষণ না আমাদের ভাগফল 0 হয়।
এরপর আমরা রিমাইন্ডারটাকে সব শেষে যে রিমাইন্ডার, এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং প্রথমে যে রিমাইন্ডারটা পেয়েছি এটাকে বলবো আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং আমরা বাইনারিতে যখন কনভার্ট করব আমরা সাজাবো নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট নাম্বারের দিকে। এবার দেখো ফ্র্যাকশনাল পার্টটা কি, আমরা প্রত্যেকটা ফ্র্যাকশনাল পার্টকে 2 দিয়ে গুণ দিব, এবং যে আমরা গুণফলটা পাবো তার ইন্টিজার এবং ফ্র্যাকশনাল অংশটা আলাদা করে ফেলবো। এই ফ্র্যাকশনাল অংশটা যখন 0 হবে তখন আমরা গুণ করা বন্ধ করব, এর আগ পর্যন্ত আমরা গুণ করতে থাকব। যখন ফ্র্যাকশনাল পার্ট আর থাকবে না তখন আমরা থেমে যাব। এবং এখানেও আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট দেখানো আছে, এবং আমাদের সাজানোটা আমরা একটা অ্যারো দিয়ে দেখিয়েছি। তো ফাইনালি আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব আমার কনভার্সনটা হবে ঠিক এই রকম। আমরা এখন দেখব আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন করব। আমরা একটা প্রবলেম দিয়েছি, কনভার্ট দ্য বাইনারি নাম্বার টু ডেসিমাল নাম্বার। আমি সুবিধার জন্য এখানে আমরা রেডিক্স পয়েন্ট দিয়েছি, বাইনারি পয়েন্ট দিয়েছি, এবং আমরা একটা ইন্টিজার এবং ফ্র্যাকশনাল পার্ট দুটোই যেন থাকে। তো দেখো এর ইন্টিজার পার্ট এবং ফ্র্যাকশনাল পার্ট উভয় ক্ষেত্রে আমরা কি করব, ডিজিট পজিশন গুলি দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ এখানে দেখো আমার রেডিক্স পয়েন্টের বা পাশে আমার মোট 10টা ডিজিট আছে, এবং 20 থেকে আমরা একেবারেই দশম যেটাকে আমরা 29 আসবে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ডিজিটকে তার ডিজিট পজিশন দিয়ে গুণ করব, এবং যোগ করলে আমরা ফাইনালি ডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। তাহলে রেডিক্স পয়েন্টের বা পাশে আমরা পেয়ে যাচ্ছি 523। আমি যোগটা করে দেখিয়েছি। এরপর আছে ফ্র্যাকশনাল পার্ট, এখানেও আমি যোগটা করিয়ে দিয়েছি, এবং এই ডিজিট পজিশনকে দিয়ে আমরা ডিজিটগুলিকে গুণ দিয়ে যোগ করেছি, এবং ফাইনালি আমার যোগফলটা আসছে 0.625। তো তোমাদের সুবিধার জন্য আমি একই নাম্বার ইউজ করেছি যেটা আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করেছিলাম। ঠিক একই বাইনারি নাম্বারকে আমি আবার ডেসিমালে কনভার্ট করে দেখালাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন দেখো ডেসিমাল টু অক্টাল কনভার্সন। আমি একটা প্রবলেম দিয়েছি, কনভার্ট দ্য ডেসিমাল নাম্বার 247.6875, এটা 10 বেস নাম্বার, আমরা এটাকে কনভার্ট টু অক্টাল নাম্বার। তো এই সলিউশনটা দেখো, এখানে আমরা যখন বাইনারি ডেসিমাল থেকে বাইনারি তখন আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি, এখানে আমরা যেহেতু 8 বেসে নিয়ে যাব আমরা 8 দিয়ে ভাগ দিব ইন্টিজার পার্টটাকে, এবং ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা 8 দিয়ে গুণ দিব। ঠিক একই পদ্ধতিতে আমরা 2 এর জায়গায় 8 ব্যবহার করব, এবং এখানে দেখো আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে আমাদের অ্যারোটা থাকবে, এবং এখানেও তাই আমরা যতক্ষণ না ফ্র্যাকশন 0 হচ্ছে আমরা গুণ করতে থাকবো, এবং ফাইনালি আমার কনভার্সনটা আসবে ঠিক এরকম। অর্থাৎ 247.6875 কে আমরা অক্টালে কনভার্ট করলে 367.54 আসে। অর্থাৎ যে ডেসিমালের যে নাম্বারটা এটা অক্টাল নাম্বারের ঠিক এরকম আসবে। এরপর আমরা দেখি অক্টাল টু ডেসিমাল কনভার্সন। আমি এখানে একটা প্রবলেম, আমরা সুবিধার জন্য একই নাম্বার একই অক্টাল নাম্বার ইউজ করেছি, আমরা এটাকে ডেসিমালে নিয়ে যাব। কনভার্ট দ্য অক্টাল নাম্বার 367.54 ইন্টু ডেসিমাল নাম্বার, এবং এখানে দেখো এই একই ভাবে আমরা যেটা বাইনারিতে করেছি ডিজিট পজিশন গুলো দিয়ে আমরা ডিজিট গুলিকে গুণ করে যোগ করলে আমরা ফাইনালি রেজাল্টটা পেয়ে যাব, এবং এভাবেই আমরা অক্টাল থেকে ডেসিমাল নাম্বার পাবো। এখন দেখো আমরা কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল অর্থাৎ ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। তো এখানে আমি হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে যখন কাজ করেছি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো বলেছি যে a = 10, b = 11, c 12, d 13, e 14 and f 15, এটা একটু মনে রাখবা। তো কনভার্ট দ্য ডেসিমাল নাম্বার 698.96875, এটা 10 বেস নাম্বার, টু হেক্সাডেসিমাল নাম্বার, এটা আমরা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব, এবং সলিউশনটা দেখো ঠিক আগের মতোই। আমরা যেখানে 2 এবং 8 ইউজ করেছি, এটা যেহেতু আমরা 16 বেস নাম্বারে নিয়ে যাব, আমরা ইন্টিজার পার্টকে 16 দিয়ে ভাগ দিব যতক্ষণ না কোশিয়েন্ট 0 হচ্ছে, এবং ফ্র্যাকশনাল পার্টকে আমরা 16 দিয়ে গুণ দিব যতক্ষণ না আমার ফ্র্যাকশন 0 হচ্ছে, এবং ফাইনালি আমরা এই সাজানোটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট, দুই ক্ষেত্রেই তাই, এবং আমাদের কনভার্সনটা দাঁড়াবে এরকম। আমরা যে ডেসিমাল নাম্বারটা নিয়েছি তার
হেক্সাডেসিমাল কনভার্সন হচ্ছে 2BA.F8। আমরা এবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে আসবো দেখো। এখানে ঠিক একইভাবে কনভার্ট দ্য হেক্সাডেসিমাল নাম্বার, আমরা একই নাম্বারই নিয়েছি 2BA.F8 16 বেস ইন্টু ডেসিমাল নাম্বার। এটার সলিউশন দেখো, আমি প্রত্যেকটা ডিজিটকে তার ডিজিট পজিশন দিয়ে গুণ দিয়ে যোগ করে দেখেছি এবং দেখতেছি যে আমরা ফাইনালি আগের ডেসিমাল নাম্বারটা পেয়ে যাচ্ছি এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে কনভার্ট করলে। এখন দেখো আমরা কিভাবে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বার, অর্থাৎ অক্টাল টু বাইনারি কনভার্সন। তো আমি একটা প্রবলেম দিয়েছি, কনভার্ট দ্য অক্টাল নাম্বার 764, এটা 8 বেস নাম্বার ইন্টু বাইনারি নাম্বার। তো এখানে দেখো যে আমরা প্রত্যেকটা ডিজিট একটু স্পেস দিয়ে লিখবো এবং প্রত্যেকটা ডিজিটের বাইনারি যে নাম্বারটা, বাইনারি ইকুইভ্যালেন্ট নাম্বার, অর্থাৎ আমি তোমাদেরকে বলি যে অক্টাল নাম্বারটা হচ্ছে 0 থেকে 7 এবং সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7 এবং 7 লিখতে সর্বনিম্ন 3টা ডিজিটের প্রয়োজন হয়, যার ফলে আমরা অক্টাল নাম্বারকে 3 ডিজিট লিখতে পারি। তো আমরা অক্টালে কনভার্ট করার জন্য প্রত্যেকটা ডিজিটকে 3 ডিজিটের বাইনারি নাম্বারে লিখে ফেলবো এবং পরবর্তীতে এগুলি আমরা যখন সাজিয়ে লিখবো তখনই আমরা অক্টাল থেকে বাইনারি নাম্বারটা পেয়ে যাবো। এটাই হবে আমার অক্টাল টু বাইনারি কনভার্সন। খুবই সোজা একটা পদ্ধতি। এবং বাইনারি টু অক্টাল কনভার্সনে দেখো আমি একটা বাইনারি নাম্বার নিয়েছি, ওইটাকে আমরা এখন অক্টালে কনভার্ট করব। সলিউশনটা দেখো যে আমরা যে বাইনারি নাম্বারটা নিয়েছি এর বা থেকে ডান দিকে আমি যেটা বলেছি যে অক্টাল নাম্বারে মিনিমাম 3 ডিজিট লাগে, যার ফলে আমরা কি করব, তিনটা করে ডান থেকে বা পাশে দাগ দিয়ে যাব এবং তিনটা ডিজিট করে আমরা আলাদা করব এবং ফাইনালি দেখো আমাদের 2 ডিজিটের 10 থাকছে, 10 থাকছে। তো এটা আমরা কি করব, একটা অতিরিক্ত 0 দিয়ে এটা 3 ডিজিট করে নিব। এখন যে বাইনারি নাম্বারগুলো আমি পেয়েছি প্রত্যেকটার ভ্যালু আমি নিচে লিখে ফেলবো, তাহলে আমি অক্টাল নাম্বারটা পেয়ে যাব বাইনারি থেকে। খুব মজার একটা কনভার্সন, এটা খুব সহজ একটা কনভার্সন এবং ফাইনালি কনভার্সনটা দেখো আমরা পেয়ে গেছি। এখন হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সনে আমি একটা প্রবলেম দিয়েছি, কনভার্ট দ্য হেক্সাডেসিমাল নাম্বার। আমি একটা নাম্বার দিয়েছি A72E, এটা 16 বেস টু বাইনারি নাম্বার এবং এর সলিউশনটা দেখো এখানেও তাই আমি নাম্বারগুলোকে একটু স্পেস দিয়ে লিখবো এবং হেক্সাডেসিমাল নাম্বারের সর্বোচ্চ নাম্বার ডিজিট হচ্ছে F, যেটাকে আমরা বলছি 15 এবং 15 হচ্ছে 1111, অর্থাৎ মিনিমাম 4 ডিজিটের একটা বাইনারি নাম্বার লাগে আমার। তো এখন আমি এই যে হেক্সাডেসিমাল নাম্বারটা আমি নিয়েছি প্রত্যেকটা নাম্বারকে আমি 4 ডিজিটের বাইনারি নাম্বারে লিখে ফেলবো। এরপরে এই নাম্বারগুলিকে আমি, অর্থাৎ দেখো অক্টালে আমি 3 ডিজিটের নাম্বার লিখেছিলাম, হেক্সাডেসিমালে আমি 4 ডিজিটে লিখেছি এবং এই নাম্বারগুলিকে যখন আমি সাজিয়ে লিখবো তখন আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা পেয়ে যাবো। এটাও খুব মজার একটা কনভার্সন এবং একইভাবে বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সনেও তাই আমি একই বাইনারি নাম্বার নিয়েছি যেটা অক্টালেও নিয়েছিলাম, তোমাদের বোঝানোর সুবিধার জন্য একই নাম্বার নিয়েছি। একটু খেয়াল করে দেখো সলিউশনটা আমার। এখানে আমি দেখো নাম্বারটা লিখে এবং ডান পাশ থেকে বাম দিকে চারটা ডি করে আলাদা করেছি এবং ফাইনালি আমাদের 10 দুই ডিজিটের একটা নাম্বার থাকে এবং এটাকেও আমি অতিরিক্ত 2টা ডিজিট দিয়ে 4 ডিজিটের বাইনারি নাম্বারে সাজিয়েছি এবং এই নাম্বারগুলিকে আমি এখন দেখো এর হেক্সাডেসিমাল গুলিও নিচে বসিয়ে দিলাম ছোট ছোট বাইনারি নাম্বারগুলো। এরপরে আমি সাজিয়ে লিখে ফেললে পেয়ে যাব আমার নাম্বার। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে খুব জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে বাইনারি অ্যারিথমেটিক্স। তোমরা ডেসিমাল নাম্বারের অ্যারিথমেটিক্স প্রচুর করেছো, বাইনারি অ্যারিথমেটিক্সে ঠিক একই রকম, তবে বাইনারি অ্যারিথমেটিক্সটা বোঝার জন্য আমি কিছু অ্যাডিশন এবং সাবট্রাকশনের রুলস দিব। প্রথমেই রুলস অফ বাইনারি অ্যাডিশন দেখো, এখানে আছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 0, ক্যারি অফ 1 ইন্টু দ্য নেক্সট পজিশন, যেটাকে আমরা হাতে থাকা বলতাম ডেসিমালে। তোমরা মনে আছে তোমরা এটা করেছো ডেসিমালে যেরকম, ঠিক সেরকমই 1 + 1 + 1 = 1, ক্যারি অফ 1। এখানেও আমাদের এক হাতে থাকবে এবং যেটা আমরা পরে পার্শ্ববর্তী কলামকে দিয়ে দিব।
তো আমরা একটা অ্যাডিশন করে দেখাই অ্যাট দ্য বাইনারি নাম্বারস 1110 অ্যান্ড 11000। আমি চেষ্টা করেছি যে এই যে অ্যাডিশনটা আমি করব প্রত্যেকটা রুলস যেন এখানে থাকে। যেমন প্রথম কলামে আমার আছে 0 + 0 = 0, 1 + 0 = 1, 0 + 1 = 1, এবং আমাদের থার্ড কলামে যে 1 + 1 = 0 উইথ ক্যারি 1। তো এই যে হাতে থাকা অতিরিক্ত, এই হাতে থাকাটা আমি ফিফথ কলামে দিয়ে দিছি। আমি একটা অ্যারো দিয়ে এটা দেখিয়ে দিয়েছি। তো যে আমার ফিফথ কলামে দাঁড়ায় 1 + 1 + 1 উইথ এ ক্যারি 1, ক্যারিটাকে আমি বাঁ পাশে লিখে দিয়েছি। ফাইনালি এটাই হচ্ছে আমার অ্যাডিশন রেজাল্ট। এখন দেখো বাইনারি সাবট্রাকশনের রুলসগুলি। 0 - 0 = 0, 0 - 1 = 1 উইথ borrow 1 from the next position। অর্থাৎ আমরা পার্শ্ববর্তী কলাম থেকে ধার করি, যেটা আমরা ডেসিমালও এরকম করেছি, ঠিক একই পদ্ধতি। তারপর 1 - 0 = 1, 1 - 1 = 0। এখন আমরা একটা সাবট্রাকশন দেখাবো। এখানেও তাই আমি প্রত্যেকটা রুলস যাতে সাবট্রাকশনটা থাকে ঠিক সেভাবে দুটো নাম্বার সাজিয়ে লিখেছি। এখন দেখো 0 - 0 = 0, 1 - 0 = 1, 1 - 1 = 0, 0 - 1 = 1 with borrow from the next position of the পার্শ্ববর্তী চতুর্থ কলামে এসে আমি পঞ্চম কলাম থেকে এক ধার নিব। ধার নেওয়ার ফলে 0 - 1 = 1। তারপর আমি যেহেতু পঞ্চম কলামে এক ধার নিয়েছি তাহলে এখানে হয়ে যাবে 0 - 0 = 0। এটাই হবে আমার সাবট্রাকশনের রেজাল্ট। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড অ্যান্ড কমপ্লিমেন্টস রিপ্রেজেন্টেশন অফ বাইনারি নাম্বার। এটা খুব মনোযোগ দিয়ে দেখো। আমি এখানে একটা চার্ট তোমাদের দেখাচ্ছি, একটা টেবিল দেখাচ্ছি। এখানে ডিফারেন্ট কালার আমি দিয়েছি কলামগুলোতে বোঝার সুবিধার জন্য। তো প্রথমেই যে টেবিলটা দেখো, প্রথমেই যে অংশটা সেটা হচ্ছে একটা গ্রিন অংশ। এখানে আমি পজিটিভ নাম্বারগুলো দিয়েছি এবং করেসপন্ডিং বাইনারি নাম্বারগুলো পাশে আমি লিখে দিয়েছি। দেখো যে আমরা যখন 1 লিখবো এর বাইনারি নাম্বার হচ্ছে 001, 2 তাই 0103 তাই এটসেট্রা। আমরা 7 পর্যন্ত পজিটিভ নাম্বারগুলো দেখিয়েছি, 7 হচ্ছে 111। তো এখন তুমি যখন একটা ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহার করবে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে তখন যেটা হয় যে আমি যখন +1 বা +2 +7 ইত্যাদি ব্যবহার করব তখন আমার ডিজিটাল ডিভাইসটা বোঝার জন্য কি করব, আমি অতিরিক্ত একটা 0 বাঁ পাশে ব্যবহার করব, যার ফলে হয় কি তোমার ডিজিটাল ডিভাইসটা বুঝবে যেটা +1। অর্থাৎ আমি 001 না লিখে 0001 যখন লিখবো তাহলে আমার কম্পিউটার বুঝবে যে এটা একটা পজিটিভ নাম্বার অর্থাৎ +1। তো আমাদের পজিটিভ নাম্বারের এখানে দেখো ইন কেস অফ পজিটিভ বাইনারি নাম্বার দেয়ার উইল বি নো চেঞ্জ ইন কমপ্লিমেন্টস মেথড। এখানে কমপ্লিমেন্টস মেথডের প্রয়োজন হয় না, সর্বক্ষেত্রে আমাদের সাইন ম্যাগনিটিউডের যে মান সে মানটাই থেকে যাবে। বাট ইন কেস অফ নেগেটিভ নাম্বার অর্থাৎ আমরা যখন -7 -6 ইত্যাদি ব্যবহার করব, তো দেখো যে আমাদের বাইনারি নাম্বারগুলো আমি এখানে লিখেছি, কিন্তু যখন -7 তখন 7কে 111 এর সাথে একটা বাদ দিকে অতিরিক্ত আমরা একটা 1 ব্যবহার করব। তো যখন আমি 111কে 4টা 1 দ্বারা রিপ্রেজেন্ট করব তখন এটাকে আমি কম্পিউটার বুঝবে যেটা -1। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যেমন ধরো 1111 দিয়ে আমি 4টা 1 যদি পরস্পর রাখি তাহলে এটা বাইনারিতে 15ও বোঝায়। তো এই জিনিসটা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসটা এই নাম্বারটাকে -7 কনফার্ম হওয়ার জন্য আরো দুটো পদ্ধতিতে যায়, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টস মেথড। তো প্রথম কমপ্লিমেন্টস যেটা হয়, ইন ফার্স্ট কমপ্লিমেন্ট রিপ্লেসিং ইচ 1 বাই 0 অ্যান্ড ইচ 0 বাই 1, অর্থাৎ প্রত্যেকটা 1কে আমরা 0 এবং প্রত্যেকটা 0কে আমরা 1 লিখবো। তো আমাদের দেখো চতুর্থ কলামের নিচে হালকা স্কাই কালার দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা সাইন ম্যাগনিটিউডে নেগেটিভ বোঝার জন্য অতিরিক্ত একটা 1 বাঁ পাশে দিয়েছি। এই 1টাকে আমি চেঞ্জ না করে বাকি 3টা ডিজিটকে আমি কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 1কে 0 করব, 0কে 1 করে আমি এভাবে সাজিয়ে লিখলে আমি পেয়ে যাব ফার্স্ট কমপ্লিমেন্ট। এখন এই ফার্স্ট কমপ্লিমেন্টের কে আমি সেকেন্ড কমপ্লিমেন্ট করতে হলে সেকেন্ড কমপ্লিমেন্ট অ্যাডিং 1 উইথ ফার্স্ট কমপ্লিমেন্ট, আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট নাম্বারের সাথে একটা অতিরিক্ত 1 যোগ করলে আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি। এই কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে
কিছু স্পেশাল কেস আছে, যেমন -8, -16, -32, অর্থাৎ -2 পাওয়ার 3, -2 পাওয়ার 4, -2 পাওয়ার 5, এই নাম্বারগুলি চেঞ্জ হবে না, এটা সর্বক্ষেত্রে একই থাকবে। পজিটিভ নেগেটিভ যে কোনো অবস্থাতেই এই নাম্বারগুলির কোনো পরিবর্তন, এগুলি হচ্ছে স্পেশাল কেস ইন সেকেন্ড কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। আমরা এখন একটা প্রবলেম সলিউশন করব। প্রবলেম হচ্ছে রিপ্রেজেন্ট -17 10 বেস ইন এ সাইন ম্যাগনিটিউড ফার্স্ট কমপ্লিমেন্ট সেকেন্ড কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। তো আমরা সলিউশনটা দেখি। দেখো, আমরা 70 বাইনারি নাম্বার হচ্ছে 10001, এটা 5 ডিজিটের একটা বাইনারি নাম্বার। তো আমরা যখন এর পজিটিভ সাইন ম্যাগনিটিউড করব, তখন আমরা কি, পজিটিভ নাম্বার হলে আমরা এই 5টা ডিজিটের সাথে অতিরিক্ত আরেকটা শূন্য দিয়ে এটাকে 6 ডিজিট করে ফেলবো। অর্থাৎ কম্পিউটার যখন তুমি 17কে 6 ডিজিট অর্থাৎ অতিরিক্তটা শূন্য সহ 6 ডিজিট দেখবে, তখন বুঝবে যে এটা +17 10 বেজের একটা নাম্বার। কিন্তু যখন -17 হবে, এই যে 5 ডিজিটের 17 বাইনারি নাম্বার, তার সাথে আমি একটা অতিরিক্ত 1 যুক্ত করলে আমরা পেয়ে যাব সাইন ম্যাগনিটিউড অফ -17। এরপরে আমরা যেটা বলেছি যে ফার্স্ট কমপ্লিমেন্টে আমরা যে মাইনাসের জন্য যে অতিরিক্ত 1টা ব্যবহার করেছি, এটা ছাড়া বাকি নাম্বারগুলিকে চেঞ্জ করে দিব, কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 1 থাকলে 0, 0 থাকলে 1 করে দিব। ঠিক এভাবে আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট করব, এবং সেকেন্ড কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা শুধু ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে একটা 1 যোগ করলে আমরা পেয়ে যাব সেকেন্ড কমপ্লিমেন্ট। খুব ইজি একটা পদ্ধতি, একটু কেয়ারফুল থাকলেই তোমরা এটা সুন্দরভাবে করতে পারো। এখন আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট মেথডের সাহায্যে বাইনারি সাবট্রাকশন কিভাবে করি। আমি দুটো প্রবলেম দিয়েছি, পারফর্ম বাইনারি সাবট্রাকশন ইউজিং সেকেন্ড কমপ্লিমেন্ট মেথড। প্রথমে হচ্ছে 7 - 5 আর দ্বিতীয়টা হচ্ছে 5 - 7। তো আমরা সলিউশন 1-এ প্রথমে যাই। তো দেখো, সলিউশন 1-এ কি, 7 - 5 অর্থাৎ +7 - 5। তো আমাদের সাইন ম্যাগনিটিউড অফ +7 ইজ, আমরা জানি 7 হচ্ছে 1 1 1। তো আমরা অতিরিক্ত একটা 0 দিয়ে সাইন ম্যাগনিটিউড অফ +7, সাইন ম্যাগনিটিউড অফ -5, যেহেতু আমরা 7 - 5 -5টা মাইনাস এর সাইন ম্যাগনিটিউড -5টা আমরা অতিরিক্ত একটা 5 এর সাথে একটা অতিরিক্ত 1 দিয়ে, বাইনারি 101 হচ্ছে 5, এটার সাথে অতিরিক্ত 1 দিয়ে -5 করলাম। এরপরে আমরা মাইনাসের জন্য যে 1টা দিলাম অতিরিক্ত, এটা রেখে বাকিগুলিকে কমপ্লিমেন্ট করলাম। 1কে 0, 0কে 1 করে ফার্স্ট কমপ্লিমেন্ট করে ফেললাম, এবং এর সাথে একটা 1 অ্যাড করে আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এখন এই সেকেন্ড কমপ্লিমেন্টের সাথে আমি পজিটিভ যে নাম্বার সেটাকে যোগ করলে দুটোর বিয়োগফল পেয়ে যাব। আমরা পজিটিভ নাম্বারের সাথে নেগেটিভ নাম্বার সেকেন্ড কমপ্লিমেন্ট যোগ করলেই বিয়োগফল পেয়ে যাব। তো এখানে দেখো, আমরা যে যোগটা করেছি, এখানে যোগ করার পর আমাদের অতিরিক্ত একটা যোগের পরে আমাদের ক্যারি হয়ে গেছে, ফাইনাল ক্যারি হয়েছে 1। এটা আমি একটা অ্যারো দিয়ে দেখেছি। এই যে ফাইনাল ক্যারি, যদি একটা ফাইনাল ক্যারি 1 থাকে, ফাইনাল ক্যারি যদি 1 হয়, তবে আমাদের কাজ হবে ক্যারিটাকে ডিসকার্ড করা, ডিসকার্ড দ্য ফাইনাল ক্যারি, ডিসকার্ড করে দেব, এবং বাকি যে সংখ্যাগুলি থাকে, এটাই বাকি যে সংখ্যাটা থাকবে এটাই হবে আমার রেজাল্ট, এবং এটা একটা পজিটিভ ভ্যালু। অর্থাৎ ফাইনাল ক্যারি যদি 1 হয়, তবে আমার রেজাল্ট হবে পজিটিভ। দ্য ফাইনাল ক্যারি ইজ 1, দেয়ারফর উই হ্যাভ টু ডিসকার্ড দ্য ক্যারি, আমরা ক্যারিটাকে বাদ দিয়ে দিব, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 0010, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু +2, অর্থাৎ ফাইনাল ক্যারি 1 থাকলে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো। তো স্বাভাবিক আমরা যদি ডেসিমালে করি 7 - 5 = +2 হবে। এখন দেখি আমাদের নাম্বার 2 সলিউশনটা কি। নাম্বার 2 সলিউশনে দেখো, +5 - 7। তো সাইন ম্যাগনিটিউড অফ +5 ইজ, আমি যেটা বলেছি যে বাইনারি 5 এর সাথে একটা 0 অ্যাড করব, সাইন ম্যাগনিটিউড অফ -7। তো আমাদের 7 হচ্ছে 1 1 1, তার সাথে অতিরিক্ত 1 যোগ করে আমরা -7 করলাম, ফার্স্ট কমপ্লিমেন্ট করলাম, সেকেন্ড কমপ্লিমেন্ট করলাম। এখন এই সেকেন্ড কমপ্লিমেন্টের সাথে আমি পজিটিভ নাম্বারটা যোগ দিলে আমরা রেজাল্ট পাবো। কিন্তু এখানে দেখো, এই ক্ষেত্রে আমার কোনো ফাইনাল কোনো ক্যারি নাই, অর্থাৎ ফাইনাল ক্যারি ইজ 0। তো যদি ফাইনাল ক্যারি না থাকে, তবে এই বিয়োগফলটাকে আমি ধরতে হবে
ঋণাত্মক বা নেগেটিভ। দেখো the final carry is 0, therefore the answer is negative and the second complement of the result আর কি, অর্থাৎ অ্যাডিশনে যে রেজাল্ট আসবে এটাকে আবার আমি সেকেন্ড কমপ্লিমেন্ট করব, সেটাই হবে আমার ফাইনাল রেজাল্ট হুইচ ইজ 0010, অর্থাৎ 1110 কে আমি আবার সেকেন্ড কমপ্লিমেন্ট করব, করার পর যে রেজাল্ট হবে এটাই হবে আমার ফাইনাল বিয়োগফল। therefore the answer is equivalent to -2 এটা হবে। তো দেখো 5 - 7 কিন্তু -2ই হয় রেজাল্ট। আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে অঙ্কগুলি করে বুঝিয়েছি, বড় অঙ্কের ক্ষেত্রে হয়তো এত ইজিলি বোঝা যাবে না। তো এখান থেকে তোমরা পদ্ধতিটা জেনে নিলে খুব সহজেই বড় বড় বিয়োগগুলিও করে ফেলতে পারবা। তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, represent -19 10 base in a sign magnitude first complement and second complement representation। খুব সহজ একটা অঙ্ক, -17 দিয়ে আমি করিয়ে দেখেছি, -19 দিয়ে তোমরা এটা আমাকে করে দেখাবা। আশা করি কোনো সমস্যা হবে না, আর খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক